কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি, অর্জুন একটা কমেন্টস করেছিল, ভাই ব্রেকআপ কিভাবে করা যায়? ভাই ব্রেকআপ কেন করবা? তুমি কি ভালোবাসো না? নাকি একটা গার্লফ্রেন্ড আছে তারপর আরেকটা গার্লফ্রেন্ড তোমার দরকার, তার জন্য ব্রেকআপ করবা? যদি এইভাবে তুমি ব্রেকআপ করো যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে তার সত্ত্বেও তুমি আরেকটা গার্লফ্রেন্ডের পেছনে যাচ্ছ, তাকে ভালোবাসছো, নতুন কোনো গার্লফ্রেন্ড আপনার লাইফে এসছে, তাকে জন্য আপনি ব্রেকআপ করবা, তো আমি বলবো আপনার মতন গন্ডমূর্খ, আপনার মতন ভেড়া আর কেউ নেই। কারণ নতুন কোনো সুন্দরী মেয়ে পেয়ে আগের গার্লফ্রেন্ডকে ভুলে যাচ্ছ। এই গার্লফ্রেন্ডের কাছে যদি যে সুখটা পেয়েছো ওর কাছে দুদিন সুখ পাবা, তারপরে মুখে লাথি মেরে তাড়িয়ে দেবে, তখন এর কাছে এর মানে আর কি বলবো, জুতো কোথায় পড়ে সেই ধুলোটাও আপনার নচিবে জুটবে না। তো প্রথমত আপনি এটাই মনে করুন যে আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে সেটাই ভালো, তাকেই ভালোবাসুন, এবং পরবর্তীকালে যদি আপনার কোনো নতুন কোনো আপনার লাইফে মেয়ে আসে সেই মেয়েকে ভালোবাসার চিন্তা করবেন। হ্যাঁ, আপনি ভাববেন যে খুব আমি বড় হয়ে গেছি, মাল আমার ভালোই পড়ছে, তো আপনার মতন বললাম না বাজে ছেলে আর কেউ নেই। প্রথমত এটাই ভাবুন যে আপনার একটা গার্লফ্রেন্ডের সুখে থাকুন, নতুন কে আসলো তাকে ছেড়ে দিন, পুরনো যে আছে তাকেই ধরে রাখুন। কারণ আপনি যদি কারো কাছ থেকে বেকআপ হয়ে চলে যান, তার মনের ভাবটা জীবনে আপনি বুঝতে পারবেন না, যেদিন আপনাকে ওই গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দেবে। অর্জুন এবং প্রত্যেককে বলছি যাদের মনে ভাবে এটা আছে যে নতুন গার্লফ্রেন্ড এসছে, আগে গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে নতুন গার্লফ্রেন্ডকে নেব, তো মোস্ট পপুলার মেন্টাল তুমি 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 তো এবার আসি ভিডিওতে, কেন ব্রেকআপ করবা না এই জন্য বললাম। ব্রেকআপ কিভাবে করবা? যদি তোমার সত্যি মনে হয় যে আমি ব্রেকআপ করবো, তাহলে প্রথমত তুমি কি করবা? ব্রেকআপ করতে গেলে কোনো সময় কোনো মেয়েকে বলবে না যে আই এম ব্রেকআপ। ব্রেকআপ করতে গেলে কোনো কোনো তোমার ধাত লাগবে। যদি এখন যে আইন বর্তমানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশের যে আইন, যদি আপনি কোনো মেয়েকে কোনো কিছু করার পরে সেইগুলো যদি সেই মেয়ের কাছে ডকুমেন্টস হিসেবে থাকে, আপনি যদি তাকে ছেড়ে দিয়ে ব্রেকআপ করে দেন, সেই মেয়েকে যদি থানায় গিয়ে কেস করে, তো আপনার নামে কেস হয়ে যাবে যে ও আমার সাথে এতদিন সম্পর্ক করে এখনো আমাকে ছেড়ে দিচ্ছে, তখন তোমাকে ইজিলি কেস হয়ে যাবে। সাপোজ একটা কাহিনী বলি, মিঠুনের ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতো, সেই মেয়েকে ওরা তো সেলিব্রিটি মানুষ, কি হবে না হবে এগুলো বলার বাইরে, ঠিক আছে। তো অন্য একটা মেয়ের সাথে বিয়ে করছিল, বিয়ের পিড়িতে বসেছিল, বিয়ের পিড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ওই মেয়ের সাথে বিয়ে করতে হয়েছে মিঠুনের ছেলেকে। তো এটাই, প্রেম করার আগে আপনি ভাববেন যদি তার ক্ষতি করে থাকেন কোনো, তাহলে সেই মেয়ের সাথে সারা জীবন থাকুন। যদি মনে করেন না আমি ওর কোনো ক্ষতি করেন, ওর কাছে কোনো প্রমাণ নেই, তাহলে আপনি দ্বিতীয় মেয়ের কাছে যেতে পারেন। এটা আপনাকে আমি আগে সতর্ক করে দিচ্ছি। কিভাবে করবেন সেটা আমি পরে আসছি, বাট আপনার সতর্ক করার দায়িত্ব আমার, আমি সেটা সতর্ক করে দিচ্ছি। এটা ভালো একটা মনে করে রাখবেন, সবসময় যেন কোনো ক্ষতি করে কাউকে ছেড়ে চলে যাবেন না, যে ভাই ওর আমার সব কাজ কমপ্লিট, যা ফাট, তো দরকার নেই। তো এটার মতন খারাপ কাজ আর কিছু নেই। ওই মেয়েটা যদি তোমার বাড়ি চলে আসে, যদি বলে আমি এই বাড়িতে থাকলাম, আমি এই বাড়িতে যাবো না, তো তোমার কিছুই করার নেই, কোনো থানা পুলিশে কাজ হবে না। বর্তমানে যে আইনটা বেরিয়েছে 414 না কত 14, এটা ধারাটা কেমন জানেন, আশা করি জানেন। তো পয়েন্টে আসি। পয়েন্টে আছে, আপনি যদি মনে করেন কোনো মেয়ের সাথে ব্রেকআপ করবো, প্রথমত ওর সাথে অ্যাটাচমেন্টটা দূর করুন, কথাবার্তা বলা আস্তে আস্তে কমিয়ে দিন। ও যদি কিছু বলে সেটাকে ইগনোর করা শুরু করুন, ইগনোর করুন, বেশি ইগনোর করুন, ইগনোর করুন, এ পার্ট ও পার্ট ইগনোর করতে থাকুন। দেখুন আপনি আসতে আপনার গার্লফ্রেন্ড বুঝে যাবে যে অন্য কোনো মালটার চাহিদা হয়ে গেছে, আমার প্রতি ইন্টারেস্ট নেই, সেই মেয়েটা আস্তে আস্তে ব্রেকআপ করে দেবে। পয়েন্ট নাম্বার এটাই যে আপনি সেই মেয়েকে ফোন যদি আপনি খুব বেশি করেন, আগের দিনে 10 বার করেন, প্রথমে 10 বার থেকে আপনি 9 বারে আসুন, 8 বারে আসুন, 7 বারে আসুন, 5 বারে আসুন, 3 বারে আসুন, 2 বারে আসুন, 1 বার আসুন, একবারও না, 0 করে দিন, পুরো টোটালে 0 করে দিন। তাহলে এখানে কি হবে, সেই মেয়েটাও বুঝবে যে আস্তে আস্তে আপনি ছেড়ে দিয়েছেন, সেও বুঝতে হবে যে এর প্রতি আমার ইন্টারেস্ট নেই, আমার প্রতি ওর ইন্টারেস্ট নেই, দুজনের প্রতি ইন্টারেস্ট কমে যাবে, ঠিক আছে। যদি সে তোমাকে সত্যিকার ভালোবাসে, তাহলে তোমাকে বলবে কেন এরকম করছো, এবং তুমি তাকে বলবা দেখো আমার কাছে টাইম নেই, পাচ্ছি না, এইভাবে আমার চলে না, এইভাবে তুমি বলবা। তো এইটাই, সম্পর্ক ব্রেকআপ করার জন্য কাউকে গালাগালি করে ডাইরেক্টলি ব্রেকআপ করে এগুলো করবা না। তুমি যদি সত্যি ব্রেকআপ করতে চাও, তাকে তোমার অজুহাত দেখাবো না যে তোমার সাথে প্রেম করতে পারবো না, তোমার থেকে ওই মেয়েটা আমাকে বেশি ভালোবাসছে, ওই মেয়েটা আমাকে ভালোবাসবে, ওই মেয়েটা একসময় আমার এমন ছাড়া শেষে দেবে, আপনি লাইফের সুতা হয়ে দাঁড়াতে পারবেন না, মাজা তুলে দাঁড়াতে পারবেন না, এমন বাজা পেটে দেবে, ঠিক আছে। তো আস্তে আস্তে ব্রেকআপ করুন, আর এই কথাগুলো মাথায় রাখবেন আমি যে কথাগুলো আগে বললাম। আর ব্রেকআপ করার জন্য ওর সাথে দেখাবার্তা কম করুন, যে মেয়ের সাথে আপনার গার্লফ্রেন্ড ছিল সেই মেয়ের সাথে দেখা কম করুন, এবং সেই মেয়ের সম্পর্কে আপনি আগে যেরকম ভাবতেন, আগে SMS করতেন, ফোন করতেন, চ্যাট করতেন, সমস্ত কিছু আস্তে 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 বন্ধ করে দিন। এইগুলো বন্ধ করে দিলে কি হবে, সেই মেয়েও ভাববে যে না হচ্ছে না, এইভাবে চলবে না, একটা সম্পর্ক চলে না। তো সেই মেয়ে তখন আছে ব্রেকআপ করে দেবে, এবং তুমি তখন ব্রেকআপ করে দিতে পারো। সম্পূর্ণটা আপনাদের কাছে ডিসিশন, আমি জাস্ট আপনাদের উদাহরণ দিলাম, এইভাবে আপনারা করতে পারেন, বাট করবেন না। কোনো কাউর সাথে যদি আপনি প্রেম থাকে, তাকে কষ্ট দিয়ে আপনি কোনোদিন সুখে যেতে পারবেন না, আর আপনি কোনোদিন ব্রেকআপ করবেন না। আমি চাই আপনাদেরকে সবসময় আপনাদের ভালোবাসা সুখে থাক, আপনার ভালোবাসা শান্তিতে থাক,
কারণ ভালোবাসা এমন একটা জিনিস, পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো কিছুই নেই। ঠিক আছে, প্রত্যেক জিনিসই ভালোবাসা আছে, প্রত্যেক জিনিস ভালোবাসা ছাড়া হয় না। ঠিক আছে, এটাই আপনাকে মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন, লাভ ডাক্তারের নতুন হতে হলে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত এখানে ভালোবাসার কথা পেয়ে যাবেন। আমি তো আছি সবসময় আপনার জন্য আজরুদ্দিন। ভালো থাকবেন। আর ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিংক আছে, ফলো করতে পারেন, ওখান থেকে আপনাকে মেসেজ করতে পারেন। আপনার যদি কোনো কমেন্টস থেকে থাকে, হ্যাশ দিয়ে আপনি লাভ লিখে একসাথে হ্যাশ লাভ লাভ তারপরে স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখবেন। যদি মনে হয় আপনার কোনো ভিডিও দরকার, অবশ্যই ভিডিও করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার। ভিডিওটি শেয়ার করুন আপনার ওই বন্ধুকে যারা এরকম করছে। ভালো থাকবেন।